হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা স্টাফ নোটেশন, গিটারে 3 রকম নোটেশন হয়। এটা হচ্ছে আমাদের স্টাফ নোটেশন কপি, ঠিক আছে? তো আগে আমাদের জানতে হবে এই যে স্টাফ নোটেশন কপিটা, ঠিক আছে? এটা আমার কাছে আছে, এটা ব্ল্যাঙ্ক, দেখো তোমরা। আর এই যে কপিটা আছে, এটা আমি লিখেছি। তো বেসিক্যালি আমি 3টে নোটেশন শেখাই। একটা এই যে এটা স্টাফ নোটেশন বলা হয়। আর একটা হচ্ছে আমাদের তোমার ট্যাব নোটেশন কপিটা কেমন দেখতে হয় একটু দেখে নাও। এখানে বেশিরভাগ যে নোটসগুলো আছে আমাদের অ্যাজ এ ট্যাবে লেখা, ঠিক আছে? দেখো লেখা আছে এখানে 5544, ঠিক আছে? আরও অনেক রকম নোটস আছে আমাদের অ্যাজ এ আমরা এগুলো হচ্ছে আমাদের ট্যাব নোটেশন। তো আমি 3টে নোটেশন একটু আগেই বলেছিলাম। এটা হচ্ছে আমাদের ট্যাব নোটেশন, এটা হচ্ছে অ্যাজ এ স্টাফ, আর একটা আমি শেখাই ভাতখণ্ড। বেসিক্যালি ইজিলি তোমার বেশিরভাগ টিচার এরকম নোটেশনে শেখায় তোমাদেরকে, ঠিক আছে? এটা পাপা ক্যাতের নোটেশন। তো আজকে বেসিক্যালি আমি আলোচনা করব অ্যাজ এ স্টাফ নোটেশন নিয়ে। ঠিক, যাদের হিন্দিতে লেসেন চাই তারা আমাকে বলতে পারো, আমি তাদেরকে এক্সপ্লেন করে দেবো। ওকে, তাহলে আজকে আমরা স্টাফ নোটেশন দেখতে যাই। স্টাফ নোটেশন, তো দেখো স্টাফ নোটেশনের এই যে সিম্বলটা আছে না, দেখছো? তো হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে এই যে কপিটা, স্টাফ নোটেশনটা, তো তোমরা যদি প্রথমবার দেখো খাতাটা, বা যারা আগে দেখে নিয়েছো, দেখো এখানে 5টা লাইন আছে। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। তো তোমরা বলতে পারো আমরা তো স্প্যানিশ গিটার শিখি, তো আমাদের কেন তোমার 5টা লাইন আছে? 6টা লাইন হওয়া উচিত, তাই না? 5টা লাইন আছে। দেখো তোমরা গুনে তোমরা বুঝতে পারবে। আর যে সিম্বলটা আছে এটাকে বলে ক্লেপ সাইন। আমার আগের ভিডিওতে তোমরা দেখবে যে সিম্বলটা ক্লেপ, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে, মানে আঁকতে হয়, ড্র করতে হয়। এটা একটা লাইন, 1টা 2টো 3টে 4টে 5টা, ছোটো করে দেখাচ্ছি। এই টানলাম, এই টানলাম, এই টানলাম, মাথা থেকে ঘোরালাম, এই ঘোরালাম, এই ঘোরালাম, এই ঘোরালাম, একটু বেঁকিয়ে করলাম। এটা এটা সোজা করেছে। যাই হোক, তো আজকে আমরা এই জিনিসটা বুঝবো, ঠিক আছে? তো এটা অনেক বড় লেসন হয়ে যাবে, আমি চেষ্টা করছি খুব কুইক করানোর। এই যে দেখো EFG লিখেছি, আমার একটা নোটেশন আছে অ্যাজ এ টুইঙ্কেল টুইঙ্কেল, তো ওইটাও আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, দেখো এটা টুইঙ্কেল টুইঙ্কেল লেখা আছে আমার, ঠিক আছে? তো CCGGAAGFFEEDDC, ঠিক আছে? এখানে 1 গ্যাপ। তো এটা বোঝাতে গেলে অনেক বড় লেসন, তো তো একটু ধৈর্য ধরে শিখতে হবে তোমাদের। তো আমাদের প্রথমে আমরা 5টা লাইন আগে টানি, তারপরে বোঝাচ্ছি এই লেখাগুলো। আমি চেষ্টা করবো যতটা বোঝানো যায় ক্লিন করে। দিলো একটা লাইন, বুঝতে না पारले আমাকে বলবে তোমরা। 2टो लाइन, किसी को समझ नहीं आएगा तो मुझे मैसेज करना, ठीक है? कमेंट पे जाके मैं समझा दूंगा उससे। 1টা 2টো 3টে 4টে 5টা। তো প্রথমে আমরা সিম্বলটা বানিয়ে রাখি। জি ক্লিপ, এই সিম্বলটাকে বলা হয় জি ক্লিপ অর ট্রাভেল ক্লিপ। জি ক্লিপ অর ট্রাভেল ক্লিপ। ওকে, সিম্বলটা বানিয়ে নিই। আমার ভিডিওগুলো একটু লেটে দেওয়া হচ্ছে, তো সময় পাচ্ছি না একদম। আর ভিউজটা তোমরা একটু দেখো, যাতে ভিউজ বানালে কী হবে, ভিউজ তোমরা যদি একটু বেশি করে দেখো, ভিউজ যদি বেশি হয় তাহলে আমার ভিডিও বানাতেও খুব ভালো লাগবে। দেখো সিম্বলটা বানালাম। এরপরে এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এভরি গুড বয় ডাজ ফাইন। ইউটিউবে স্টাফ নোটেশন অনেক ভিডিও তোমরা পাবে, আমি জানি না এর এত ডিটেলে কেউ দেয় কি না। অ্যাজ এ পেড কোর্স, যেগুলো পেড আছে, পেড ভিডিও, সেগুলো তো মনে হয় আই থিঙ্ক তোমাদেরকে দেবে, বাট আমি আমার মতো দেখাচ্ছি। এভরি গুড ফর ড্যাশ ফাইন। তাহলে এটা এভরি, এটা গুড, এটা বয়, এটা ডাস, এটা ফাইন। ওকে,
মিডিলে কি বলছে, ফেস, ফেস, তাহলে এফ এ সি ই, ফেস। এবার আমি আগে বলেছিলাম কি, আমরা স্প্যানিশে সারেগামা পাদানিসা আমরা বলি না, আমরা কি বলি, এ থেকে যদি শুরু করি এতে শেষ করি, মানে এ বি সি ডি ই এফ জি ব্যাক টু এ, ঠিক। তাহলে এখানে এ বি সি ডি ই এফ জি বি সি ডি, মানে এরকম যেতে থাকে, নিচেও উপরে, নিচে উপরে, মানে গান অ্যাকর্ডিং নিচেও আসতে পারে সি নোট, উপরেও সি নোট যেতে পারে, রাইট। তো এইখানে আমরা সি কাটলাম, এ কাটলাম, ঠিক আছে। এখানে আমরা এ কাটবো, সি কাটবো, ডি কাটবো না, ই কাটবো, আবার এফ কাটবো না, জি কাটবো, এবার নিচেও আসে উপরে আসে। এই যে কাটছি যে লাইনটা, যে ইটাকে কাটলাম, এই যে কাটার লাইনটাকে বলা হয়, ধরো এরকম একটা নোটেশন আছে, দেখো এখানে আমি নোটেশনগুলো বানানো আছে আমাদের। তো এই যে কাটলাম, একটু আগে যেটা টুইঙ্কেল টুইঙ্কেলে দেখালাম, দেখাচ্ছি আবার, দেখো এই যে দেখো সিটা কেটেছি না, জিটা কেটেছি না, দেখো এখানে সি আর জি কেটেছি আমি, সি কাটা আছে না, রাইট, যেখানে জি নোটটা আছে। তো দেখাচ্ছি, আগে বোঝাচ্ছি, দেখো সি কাটা আছে, এ কাটা আছে। তো এখানে দেখো টুইঙ্কেল টুইঙ্কেল আমি নোটেশনটা বানানো হয়েছে, সিতে দেখো কেটেছি লেজার লাইন, জিতে কেটেছি, মানে সি সি, এটা জি জি। তো এটা আগে বুঝে নেবে, এটা ই, এই নোটটার নাম ই, এখানে জি, এখানে বি, মানে ধরো কোনো একটা নোট এখানে এসে আমার হিট করলো, এটা জি নোট। আমি সিম্বলগুলোকে নিয়ে, এগুলো, এটা এটা ক্রচের সিম্বল বলে, এই যে সিম্বলটা দেখছো, এটাকে বলা হয় ক্রচেট সিম্বল। তো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব, বহুত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আমি এটা বোঝানোর জন্য তোমাদের বলছি। তো এখানে বসলে সি, কোনো নোট, এই ডটটা যেখানে হিট করছে এটা জি নোট। এবার অনেকে উপর দিয়ে এরকম করে লেখে, এটা ডি নোটে হিট করছে। কোনো নোট যদি এই মিডিলে আসে, এটা এফ নোটে হিট করছে, ঠিক আছে। তাহলে এখানে যে নোটটা লেখা হয়েছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সি সি জি জি। এবার কাটার গল্পটা বলছি, দেখো ওই যে নিচে যে লেজার লাইনটা, যেটা এই যে এই সেই সিম্বলটা আমি এখানে কাটলাম, ঠিক আছে, এই যে সিতে কেটেছি, এটা কেটেছি, রাইট, কাটলাম, এটাকে বলা হয় এল ই ডি জি ই আর, লেজার লাইন, ওকে। তো দেখো এই নোটেশনটা আমি একটা ভিডিও দেবো তোমাদের পরে। তো দেখো তিনটের পরেই ই আছে, ডটটা দেওয়া আছে, এফ লিখেছি 1 2 3 নম্বর ডটে, জি দুটো ডটের পরে, কেন, ওয়াই? ইটা তোমার যদি আমি নিচে লিখি, তোমার যদি নিচে লিখি, এটা তো এ, তো এ বি সি ডি, এর আগে আমাকে আবার নোট লিখতে হবে, এর আগে হচ্ছে জি, তার আগে এফ, তার আগে ডি, ঠিক আছে। এফ কাটবো, ডি কাটবো না, ডি এর আগে আবার বি কাটবো। তো এখানে দেখো তোমার এখানে ই হবে, রাইট। তো এখানে একটা গল্প আছে, ডি সি বি এ বি জি হলো, জি এর আগে এফ, ডি, তো এইভাবে নিচে নিচে আসছে, আর এটা তোমার উপরে যাচ্ছে, বুঝতে পারলে? তো এই লাইনগুলোকে আমরা দেখছি অ্যাজ এ লেজার লাইন হিসাবে। তো এখানে এখানে ই হবে, এটা কাটলাম আমি, ই এফ জি এ বি সি ডি ই এফ। তো এখানে সি কাটা, এ কাটা, এফ কাটা, তারপরে ই লেখা আছে। তো এখানে দেখো তিনটে লাইনের উপরে, মানে সিতে একটা কেটেছি, তারপরে এতে কেটেছি, তারপরে এফে কেটেছি, তার নিচে তো ই, সি এর কাট, সি কেটেছি, এ কেটেছি, আর এফ কেটেছি, তার নিচে ই। এফের গল্পটা হচ্ছে, দেখো সি 1 2, তার মিডিলে এফ, এই যে কেটেছি, এটাই এফ, মানে লেজার লাইন কীভাবে লিখছে, 1 2 3 নম্বরে হচ্ছে এফ,
জি হচ্ছে দুটোর নিচে দেখো জি আছে, সি কাটা আছে, এ কাটা আছে, তার নিচে জি, সি জি অ্যাজ এ লেজার লাইনের সিম্বল। এইভাবে তোমার হচ্ছে। আর এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর অনেক মিনিং আছে। 2 বিট 3 মানে কাউন্ট মানে হচ্ছে তোমাকে বলেছিলাম কি আমরা যে মিউজিক হচ্ছে অ্যাজ এ রিদম, ঠিক আছে, রিদম ছাড়া কিছু হয় না। তো এগুলো 1 কাউন্ট চলছে। তো তোমরা একটা কাজ করবে, এই জিনিসটা একটা তোমরা যদি লিখতে পারো তো লিখে নেবে। জাস্ট এই জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমি আরও ক্লিয়ারভাবে দেবো, আমার কাছে লেখা আছে। তো আপাতত এই জিনিসটা একটু মাথায় রেখো, তারপরে নেক্সট ভিডিওতে আমি এই ভিডিওটা মানে আরও এই সিম্বল নিয়ে আলোচনা করব। সেমি ব্রেভ, মিনিম, ক্রচেট, কোয়েভার, সেমি কোয়েভার, এরপর আছে হেমিডেমি, সেমি কোয়েভার, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও।